যে অভি আদৌ অভি কিনা বা অন্য কেউ সিট, সেটা হচ্ছে আমি প্রমাণ করার চেষ্টা করছি। কারণ নিশা থেকে জানতে পেরে গেছি যে ওর দাদা, অর্জুনের দাদা অভি নয়, ও সিট। সেইটা প্রমাণ করতে গিয়ে পরিবারে অনেক রকম সমস্যা আসছে। তো আপনারা দেখতে পাবেন যে এখন অলরেডি শুরু হয়ে গেছে অদিতির সাথে মঞ্জুর ঝামেলা। সেটা অর্জুন যদি চাইছে না যে ঝামেলাগুলো না হোক, বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকুক, বাড়ির পরিবেশ। তো সেই জন্য আমি এখন অর্জুনকেও লুকিয়ে তদন্ত করার চেষ্টা করছি। সেই জন্য আমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অর্জুন আর মঞ্জুর মধ্যে। অর্জুনের খুব কাছের মানুষ তো অর্জুনের দাদা, তো কোথাও গিয়ে অর্জুন, এবার মঞ্জুও খুব কাছের মানুষ, দুজনেই খুব ইম্পর্টেন্ট মানুষ অর্জুনের লাইফে। এবার কোথাও গিয়ে অর্জুন এটা বিশ্বাস করতে পারছে না যতক্ষণ না ডিএনএ টেস্টের রিপোর্টটা আসছে, যে অর্জুনের যে দাদা সে সত্যি কি অর্জুনের দাদা নাকি দাদা নয়। মঞ্জুর ডাউট হচ্ছে যে অর্জুনের দাদা সত্যিকারের দাদা নয়, বাট কোথাও গিয়ে আমি এখনো পুরো বিষয়টা নিয়ে একটু ডাউটফুল। সেই নিয়েও আমাদের মধ্যে অনেক ঝগড়া হচ্ছে। মঞ্জু আমাকে বোঝানোর চেষ্টা করছে যে না, অর্জুন দাদা নয়। এখন গিয়ে পরিস্থিতির এমনই জায়গায় চলে গেছে, পরিস্থিতির চাপে বলছে না এখন আর তুই সেই তদন্তের দিকে যাবি না, শান্তি বজায় রাখবি। তো এরকম একটা অশান্তির পরিবেশ আমাদের। অশান্তি আরো বেড়েছে কারণ মঞ্জু লুকিয়ে অর্জুনকে সত্যিটা না বলে তদন্ত করছে এখন। হ্যাঁ, সেইটা জানতে পেরে গেছে, ধরা পড়ে যাচ্ছে আজকাল। যে মঞ্জু অর্জুনকে সবকিছু বলে করতো, সবকিছু আপডেট রাখতো, আজকাল একসাথে করতো, সেখানে অর্জুনের কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগছে যে মঞ্জু অর্জুনের থেকে লুকিয়ে এসব কিছু করছে, তদন্ত করছে। যাই করুক না কেন, অর্জুন অলওয়েজ মঞ্জুর পাশে ছিল, থাকবে, অর্জুন সেটাই মনে করে। কিন্তু কোথাও গিয়ে মঞ্জুর এই বিহেভিয়ারে অর্জুনের খারাপ লেগেছে, ও ইমোশনাল হয়ে পড়ছে। ও মনে হচ্ছে যে সেই ভালোবাসাটা আগের মতন আর নেই। এ নিয়ে অনেক প্রশ্নও তোলে মঞ্জুর দিকে। এবার অফকোর্স মঞ্জু যেটা করে সেটা ভেবেচিন্তেই করে, এমনি এমনি কিছুই করে না। তো সেই ভরসাটা অর্জুনের আছে মঞ্জুর উপরে। কিন্তু কিন্তু একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। এবার দেখা যাক কি হয়, ডিএনএ টেস্টের রিপোর্টটা কি আসে। একটা মেজর থিং। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এর সবকিছুর মাঝখানে কিন্তু মঞ্জু একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আমাদের একটা বড় ড্রাগ র্যাকেট রাজাকে এত দিন ধরে, যে মানুষটা এই কত রকমের সব রকমের খারাপ চক্রে, জিনিসপত্র, ওই দুর্নীতি, এভরিথিং, সবকিছু ফাইনালি বাধা বিপত্তি পেরিয়ে রাজাকে জেলে ঢোকাতে পেরেছে। হ্যাঁ, সেখান থেকেই একদমই তাই। তো ওটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর মঞ্জু, আমাদের গোটা পরিবারের জন্যই। তো হ্যাঁ, মানে ঠিক যেমন আমরা এগোচ্ছিও, তার সাথে সাথে কিছু নেগেটিভসও আছে যেগুলো আমাদের ফেস করতে হচ্ছে, কিছু ক্রাইসিস। এর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক এরপরে কিভাবে কি হয়। সো দেখতে থাকবেন প্রতিদিন সান বাংলায় কনস্টেবল মঞ্জু। জানাবেন কেমন লাগছে, পাশে থাকবেন।